নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি চাকরি খুইয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন চাকরিহারাদের একাংশ। রাজ্য সরকার ক্ল্যারিফিকেশন পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে রাজ্যের দাবি, আদালতের নির্দেশ মেনেই 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে, কিন্তু আদালত তরফে যোগ্য অযোগ্যদের তালিকা না মিললে গোটা প্রক্রিয়া বাস্তবায়নের সমস্যা হবে। শীর্ষ আদালতে রাজ্যের অনুরোধ, যতদিন না নতুন নিয়োগ হচ্ছে ততদিন চাকরি হারানো সকল শিক্ষকরা যাতে বেতন পান তা নিশ্চিত করা হোক। এই চাকরিহারারা ইতিমধ্যেই মার্চ মাসের বেতন এপ্রিলের 1 তারিখে পেয়ে গিয়েছেন। এপ্রিল মাসের বেতনের রিকুইজিশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল এপ্রিল মাসের 17 তারিখ। উল্লেখ্য, শিক্ষা দপ্তরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালের নাম রয়েছে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সকলে। এর আগে বেতন ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে এই 26,000 জনের বেতনের বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো স্কুলে কোনো শিক্ষককে বাদ দেওয়া হয়নি, কোথাও বেতন বন্ধের কথা এখনো বলাও হয়নি। রাজ্য সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন যে চাকরিহারাদের বেতন বন্ধ হচ্ছে না বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে বেশ মানবিকভাবেই দেখবেন এবং এই বিষয়ে তিনি বেশ আশাবাদীও। অপরদিকে এই আন্দোলনের মাঝেই তৈরি যোগ্যদের চূড়ান্ত তালিকা, কিন্তু কতজন ঠাঁই পেয়েছে তাতে? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে যতজনের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 19,000 অর্থাৎ 18,418 জন। তাদের মধ্যে আবার যারা দাগি বা যাদের নিয়োগ নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে তাদের বাদ দিয়ে আগে 17,206 জন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা তৈরি করা হয়েছিল। গত মঙ্গলবার রাত থেকেই জেলায় জেলায় যোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রক্রিয়া শুরু করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রের দাবি অন্তত এমনটাই। শোনা যাচ্ছে সেই যোগ্য তালিকায় নাম রয়েছে 15,403 জন শিক্ষক শিক্ষিকার। শীর্ষ আদালতের কাছে মধ্যশিক্ষা পর্ষদের দাবি ছিল অন্তত পড়ুয়াদের স্বার্থে এই 17,206 জন শিক্ষক শিক্ষিকাকে স্কুলে যেতে দেওয়া হোক। আদালত এই আবেদনে সাড়া দিয়ে জানান যে এই শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে অবশ্যই পারবেন, মাসিকভাবে বেতনও পাবেন, কিন্তু সেই প্রক্রিয়া চলবে আগামী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জানা যাচ্ছে যে পূর্ববর্তী তালিকাভুক্ত 17,206 জনের মধ্যে থেকে আরও 1,803 জনকে বাদ দেওয়া হয়েছে। নতুন তালিকায় ঠাঁই পেয়েছেন 15,403 জন। প্রসঙ্গত উল্লেখ্য, যোগ্য এবং অযোগ্যদের মধ্যে বিভেদ স্পষ্ট করতে না পারার জন্যই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মচারীদের নিয়োগই বাতিল করে দেয় শীর্ষ আদালত। আজ এতটাই রইল। আগামী দিনে এমন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত আপডেটেড ভিডিওগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।